একটি পূর্ণাঙ্গ সম্পর্ক ভারত বাংলাদেশের মধ্যে ঘটা তখনই সম্ভব যখন নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে। যুক্তরাষ্ট্র এবং ভারত এই দুই দেশই বাংলাদেশে একটা দ্রুত নির্বাচন দেখতে চায় এবং সেটাই বাংলাদেশকে তার নতুন অধ্যায় শুরু করতে সহায়তা করবে। এই মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি ভারতীয় সংবাদ মাধ্যম উইওনের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে। এটাই আসলে প্রথম যখন যুক্তরাষ্ট্র এবং ভারত বাংলাদেশে একটা দ্রুত নির্বাচনের তাগিদ অনুভব করছে, সেটা এতটা স্পষ্টত জানা গেল। যদিও আপনাদের মনে থাকবে যে ডিসেম্বরের 9 তারিখ যখন বিক্রম মিশ্রি ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এলেন, তখন তিনি স্পষ্টতই বাংলাদেশ সরকারকে জানিয়ে গিয়েছিলেন যে এই সরকারের সঙ্গে একটা পূর্ণাঙ্গ সম্পর্কে যাওয়া, আমলা পর্যায়ের সম্পর্ক থাকবে কিন্তু কর্মকর্তা পর্যায়ের সম্পর্ক থাকবে, কিন্তু পূর্ণাঙ্গ সম্পর্কে যাওয়া, মন্ত্রী পর্যায়ে বা প্রধানমন্ত্রী পর্যায়ে কোনো সম্পর্কে যাওয়া মুশকিল হবে যদি না নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসে। এবং এরপর খুব সম্প্রতি বিবিসি রিপোর্ট করেছে যে ভারতের সেনাবাহিনীর যেটা বাৎসরিক সংবাদ সম্মেলন, সেখানে ভারতের সেনাপ্রধানও বলেছেন যে ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। 5ই আগস্টে তো যোগাযোগ হয়েছেই, যখন শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বা পলায়নের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তিনি বলেছেন, তিনিও মনে করিয়েছেন যে সেনাবাহিনীর সঙ্গে সক্রিয় সম্পর্ক থাকবে, কিন্তু একটি পূর্ণাঙ্গ সম্পর্ক ভারত বাংলাদেশের মধ্যে ঘটা তখনই সম্ভব যখন নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে। কিন্তু এর আগে ভারত বা যুক্তরাষ্ট্র কেউই আসলে কত সময়ের মধ্যে তারা নির্বাচন চাইছে, দ্রুত চাইছে কিনা, এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে বলছে যে সংস্কার, স্থানীয় নির্বাচন, তারপর ছাত্র সংসদ নির্বাচন, তারপর এই বিভিন্ন সংবিধান প্রণয়ন, এই সকল প্রক্রিয়া শেষে তারা জাতীয় নির্বাচন করবেন, অতটা সময় বা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন 2025-এর শেষে বা 2026-এর মাঝামাঝি, এগুলোকে তারা দ্রুত মনে করছেন কিনা সে বিষয়ে কোনো মন্তব্য এর আগে জানা যায়নি। এই প্রথম একটা তাগিদ যুক্তরাষ্ট্র এবং ভারতের পক্ষ থেকে জানানো হলো। সে কারণেই ভারতীয় সংবাদ মাধ্যম এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমে খুব স্বাভাবিকভাবে এই ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের এই মন্তব্যটি শিরোনাম হচ্ছে। তিনি এর সঙ্গে এটাও বলেছেন যে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন এতটাই ঘনিষ্ঠ যেটা আগে কখনো ছিল না। এখন মনে রাখতে হবে যে এই পালাবদলগুলো, এই যে মন্তব্যের ধরন বদলে যাওয়া, অবস্থান বদলে যাওয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে এই বিষয়গুলো একরকমের ধারণা করা হচ্ছিল। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে বড় ধরনের পালাবদল ঘটতে যাচ্ছে, ট্রাম্প প্রশাসন ক্ষমতা নিতে যাচ্ছে এবং ক্ষমতা নিতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা দীর্ঘ ব্যক্তিগত সম্পর্ক আছে। এবং তার পাশাপাশি বাইডেন প্রশাসনের সঙ্গে ভারতের প্রশাসনের শেষ দিকে যে মন কষাকষিগুলো বা যে ধরনের একটা মনোমালিন্য তৈরি হচ্ছিল নানা ইস্যুতে, যার একটি ইস্যু বাংলাদেশ, সেই জায়গা থেকেও যে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এলে তা বদলে যাবে সেটা একরকম ধারণা করা হচ্ছিল। যেমন খুব সম্প্রতি বাইডেন প্রশাসন বিদায় নেওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ভারত সফর করেছেন গত সপ্তাহে। এবং সেখানে তিনি যাবার পর, ফিরে আসবার পর যে সংবাদ সম্মেলন করেছেন যুক্তরাষ্ট্রে, সেখানে সরাসরি এমন প্রশ্ন উঠেছে যে ভারতের সঙ্গে আপনাদের সম্পর্ক শেষ পর্যন্ত একটা মনোমালিন্যতে রূপ নিয়েছে কিনা। কারণ ভারত সরকার মনে করে যে বাংলাদেশে, পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ বাংলাদেশে সরকার পরিবর্তনে আপনাদের ভূমিকা আছে, রেজিম চেঞ্জে আপনাদের ভূমিকা আছে। জ্যাক সুলিভান যদি বা সেই প্রশ্নের উত্তরে বলেছেন এই অভিযোগ একদম প্রিপস্টারাস, মানে অবাস্তব, হাস্যকর, এবং তিনি এও বলেছেন তার সাথে যে তার ভারতীয় শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মনে হয়নি যে ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের কেউও এমনটা বিশ্বাস করেন যে তারা রেজিম চেঞ্জে বাংলাদেশে যুক্ত ছিলেন। তার মানে
এই কথাটা অন্তত বুঝে নেওয়া গেল সাংবাদিকের এই প্রশ্নের উত্তরের সুবাদে যে জ্যাক সুলিভানের সঙ্গে ভারতীয় শীর্ষ কর্মকর্তাদের এই সর্বশেষ সফরেও বাংলাদেশের শাসন ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হাত ছিল কিনা সে প্রসঙ্গে আলাপ হয়েছে। বাইডেন প্রশাসনের সঙ্গে এই নিয়ে ভারতের একরকমের মন কষাকষি সেই 2023-এর মাঝামাঝি থেকেই বেশ স্পষ্ট, অন্তত ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে, যখন থেকে ভারতীয় সংবাদ মাধ্যম একরকমের ইঙ্গিত দিচ্ছে, সাবধান করছে যে ভারত মনে করছে যে বাংলাদেশের নির্বাচনে একরকমের হস্তক্ষেপ করতে চাইছে যুক্তরাষ্ট্র, বাংলাদেশে ক্ষমতার পালাবদল ঘটাতে চাইছে একরকম যুক্তরাষ্ট্র। কারণ তখন আপনাদের মনে থাকবে সেটা হচ্ছে সেই সময় যখন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে যারা বাধা দেবেন তাদেরকে ভিসা দেওয়া হবে না, ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে, এরকম ঘোষণা দিল। এবং বাংলাদেশের র্যাবের কর্মকর্তা সহ বেশ কিছু সেনা কর্মকর্তার বিরুদ্ধে তখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে তারা ভিসা নিষেধাজ্ঞা আরোপ করলো। তো ওই ঘটনা প্রবাহগুলো দেখে ভারতীয় সংবাদ মাধ্যম তখন থেকে লিখছিল যে ভারতীয় কূটনীতিবিদরা এবং ভারত সরকার মনে করছে যে এগুলো সিআইএর অনেক বছরের একরকমের রেজিম চেঞ্জের যেসব ইঙ্গিত পাওয়া যায় সেই ইঙ্গিতগুলোর একটি। কাজেই সেই 2023-এর জুন থেকেই ভারত তার অঞ্চলে, কারণ ভারত আসলে ভীষণভাবে আফগানিস্তান নিয়েই মানে যথেষ্ট সমস্যার মুখে আছে। সেই 2001-এ যুক্তরাষ্ট্র সেখানে গণতন্ত্র আনবার জন্য ঢুকলো বটে, কিন্তু এমন একটা পরিস্থিতিতে আফগানিস্তানকে রেখে গেল তালেবানদের হাতে, যখন মানে সবচেয়ে তখন আর কোনো গণতন্ত্র, নারী অধিকার, শিশু অধিকার কিছু নিয়ে তারা ভাবলো না, এবং পুরো আফগানিস্তান অঞ্চলটিকে তালিবানদের হাতে দিয়ে গেল এবং পাকিস্তানকে আরো অরক্ষিত করে রেখে গেল, এবং এই পুরো অঞ্চলটিকে বিশেষভাবে অস্থিতিশীল করে রেখে গেল ভারতের জন্য। কাজেই ভারত এই মুহূর্তে আর কোনো মাথা ব্যথা চাইছিল না। একটি স্থিতিশীল গণতন্ত্র, বাংলাদেশে স্থিতিশীল গণতন্ত্র ভারতের জন্য খুবই দরকার, যেটি ভারতের সরকারের একটি অংশ মনে করে, ভারত সরকার মনে করেন বলে অনেক সংবাদ মাধ্যম লিখছেন, এবং ভারতীয় সংবাদ মাধ্যম তো মনেই করে যে এর পেছনে যুক্তরাষ্ট্রের একটা বড় ধরনের ভূমিকা আছে, যে এই জবাবদিহিতাটা করতে করতে আসলে বাইডেন প্রশাসনকে ক্ষমতা ছাড়তে হচ্ছে। ট্রাম্প প্রশাসন অন্যদিকে, একদিকে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা খুব মানে পার্সোনাল, তাদের ব্যক্তিগত একটা খুব ভালো সম্পর্ক আছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ভারতকে তার যে প্রতিরক্ষা কৌশল তার সবচেয়ে বড় বন্ধু বলে মনে করেন, এবং তার যে প্রতিরক্ষা নীতি সেখানে ইউএস প্যাসিফিক কমান্ডকে ট্রাম্পের প্রতিরক্ষা নীতিতে কিন্তু নতুন করে নামকরণ করা হয়েছে ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ড নামে। অর্থাৎ তারা বলছেন, ট্রাম্পের ওই নীতি বলছে যে ভারতের পশ্চিম উপকূল থেকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল পর্যন্ত এই অঞ্চলটি পুরোটি মিলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা নিরাপত্তা অঞ্চল, এবং ট্রাম্প প্রশাসন মনে করে যে এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অংশীদার হয়ে উঠতে পারে, এবং তাদের প্রতিরক্ষা অংশীদার মনে করে, তারা সবচেয়ে বড় প্রতিরক্ষা অংশীদার তারা মনে করে ভারতকে, এবং তারা ভারতের নেতৃত্ব দেখতে চায় এই ভারত মহাসাগর অঞ্চলে। কাজেই এই পরিস্থিতিতে এরকম ভাববার যথেষ্ট কারণ আছে যে ট্রাম্প প্রশাসন যখন ক্ষমতা নেবেন তারপর থেকে ভারতের দৃষ্টিতে এই অঞ্চলকে, মানে ইন্ডিয়ান লেন্স দিয়ে এই অঞ্চলকে দেখা শুরু করবে মার্কিন প্রশাসন। এবং অনেকে মনে করছেন এরিক গারসেটি, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের এই মন্তব্যটি মার্কিন প্রশাসনের সুর বদলের, মার্কিন প্রশাসনের চক্ষু বদলের, দেখার চোখ বদলের একটা উল্লেখযোগ্য নমুনা। এবং আপনাদের মনে থাকবে যে খুব সম্প্রতি বাংলাদেশের নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরের সঙ্গে এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন যে একটা
পরিবর্তন, মার্কিন প্রশাসনের সঙ্গে তার যে সম্পর্ক, তাতে একটা পরিবর্তন আসতেই পারে। কারণ নরেন্দ্র মোদীর সঙ্গে যেমন ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক খুব ভালো, তেমনি আপনারা অনেকেই জানেন যে ক্লিন্টন ফাউন্ডেশনের অন্যতম একজন প্রধান পৃষ্ঠপোষক, এবং তিনি বড় ধরনের ডোনেশন দিয়ে এসেছেন সবসময় ক্লিন্টন ফাউন্ডেশনকে। হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টনের যে ফাউন্ডেশন, এর মাধ্যমে আসলে ডেমোক্র্যাট পার্টির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা খুবই ব্যক্তিগত সম্পর্ক, মানে ক্লিন্টন পরিবারের সঙ্গে তো বটেই, ডেমোক্র্যাট পার্টির সঙ্গে খুব বড় ধরনের ব্যক্তিগত সম্পর্ক, খুবই ভালো সক্রিয় সম্পর্ক ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের। কিন্তু অনেকে বলেন, কানাঘুষায় বলেন যে তার এই ডোনেশন দেওয়ার ব্যাপারটিও জানেন এবং সে প্রসঙ্গেও কখনো কখনো ব্যক্তিগত পর্যায়ে কথা বলেছেন। সে বিষয়টা নিয়ে যখন আমি সংবাদ মাধ্যমে পড়ছিলাম, খুব কোনো কংক্রিট প্রমাণ পাইনি বটে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সরকার আসবার পর, মানে ডেমোক্র্যাট সরকার পাল্টে যখন আমেরিকায় মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকান সরকার আসতে যাচ্ছে, ট্রাম্প সরকার বিশেষ করে আসতে যাচ্ছে, এবং ট্রাম্প সরকারের ভেতরে বা ট্রাম্প প্রশাসনে ট্রাম্পের মন্ত্রিসভায়, ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় অন্তত 7 জন ভারতীয় বংশোদ্ভূত সদস্য থাকতে যাচ্ছেন। এই অবস্থায় আসলে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক কেমন দাঁড়াবে, এই নিয়ে ইউনূস প্রশাসন চিন্তিত কিনা, সেই রকম একটা প্রশ্ন করেছিলেন কিন্তু নুরুল কবির ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এবং প্রধান উপদেষ্টা তখন বলেছেন কোয়াইট পসিবল, হতেই পারে। এবং তিনি ওই সময় উল্লেখ করেছেন যে ট্রাম্প আর মোদির মধ্যে যে ধরনের ঘনিষ্ঠতা আছে, এবং 7 জন ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রী যদি ট্রাম্পের মন্ত্রিসভায় থাকেন, তাহলে এটা সম্ভব যে এক ধরনের প্রভাব পড়বে। এবং তিনি এটাও বলেছেন, যদিও এই এরিক গার্সেটির এই ঘোষণার অনেক আগেই এই সাক্ষাৎকার নেওয়া, তিনি এটাও বলেছেন যে কিছু কিছু নমুনা এরই মধ্যে তিনি দেখতেও শুরু করেছেন। এবং কিন্তু অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে বাংলাদেশ সরকারকে, মানে তার সরকারকে পর্যবেক্ষণ করতে হবে যে কোন দিকে পরিস্থিতি যায়, এবং এর মানে ভারতীয় বংশোদ্ভূতরা মন্ত্রী হচ্ছেন মানেই তারা শুধুমাত্র ভারতের দিকে ঝুঁকে থাকবেন এমন ভাববারও কোনো কারণ নাই। কাজেই তারা মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আশাবাদী যে তারাও ট্রাম্প প্রশাসনের ভেতরে অ্যালাইস খুঁজে পাবেন, তাদের প্রতি সহানুভূতিশীল কাউকে খুঁজে পাবেন, এবং তার মাধ্যমে তারা সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন কূটনৈতিক পর্যায়ে তো চেষ্টা করতে হবেই, এর বাইরে গিয়েও, এর ঊর্ধ্বে উঠেও একটা সম্পর্ক গড়ে তোলার, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতে হবে। অবস্থা দৃষ্টে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে ভারত যেমনটা বলে আসছিল যে একটি পূর্ণাঙ্গ সম্পর্কের জন্য নির্বাচিত সরকার দরকার, এবং ভারতের যেহেতু একদম গা ঘেঁষা প্রতিবেশী বাংলাদেশ, পূর্ণাঙ্গ সম্পর্ক ছাড়া নিরাপত্তার দিক থেকে এবং কূটনৈতিকভাবে আঞ্চলিক নিরাপত্তার কথা চিন্তা করলে, দুই দেশের জনগণের পরিস্থিতি চিন্তা করলে, কোনো দিক দিয়েই যে একটা পূর্ণাঙ্গ সম্পর্ক না থাকলে একটা আধা খ্যাচড়া সম্পর্ক খুব ভালো হচ্ছে না বা ভালো হবে না, এটা কিন্তু ভারতীয় সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎকারের সুরেও একরকম উঠে এসেছে বিবিসি বাংলার প্রতিবেদনে। এবং এখন মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখতে গেলেও বাংলাদেশ সরকারকে ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে হবে। ভারতের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক যেহেতু নির্বাচিত সরকার ছাড়া সম্ভব নয়, এবং ভারত এবং যুক্তরাষ্ট্র দুজনেই যেহেতু একসঙ্গে এখন দ্রুত নির্বাচনের কথা বলছে, এখন মনে হচ্ছে যে ইউনূস সরকারকে হয়তো খতিয়ে দেখতে হবে, জেনে নিতে হবে যে 2025 সালের মাঝামাঝি বা 2026 সালের শুরুতে যে নির্বাচনের কথা তারা বলছেন, সেই সময়সীমাকে যুক্তরাষ্ট্র এবং ভারত যুক্তিযুক্ত মনে করছে কিনা, এবং যুক্তরাষ্ট্র এবং ভারত যে সময়টাকে যুক্তিযুক্ত মনে করে তার মধ্যে নির্বাচনের দিকে তারা হাঁটতে পারবেন কিনা, নাকি সংস্কার, স্থানীয় নির্বাচন, এমন নানা প্রসঙ্গে আসলে আরো অনেক সময় ক্ষেপণ হয়ে যাবে। আপনারা সঙ্গে থাকুন নবনীতা চৌধুরীর বয়ানে। ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে সাবস্ক্রাইব করুন, youtube.com/@hellonobonita, facebook.com/hellonobonita। লিখুন আমাকে জিমেইলে hellonobonita@gmail.com। সবাই ভালো থাকুন।